আজ আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল অল্প খরচে খুব মজাদার দুইটা সহজ ইফতার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি একটা পুর বানাবো। এর জন্য একটা পাতিলে আমি কিছুটা তেল গরম করে এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। তো অফ ক্যামেরায় কিন্তু আমি মাংসটা রেডি করে নিয়েছি আর সাথে কিন্তু আলুটাও অ্যাড করে নিয়েছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা যে কোনো মাংস ব্যবহার করতে পারেন। তো আমি হাড় ছাড়া কিন্তু বুকের মাংসটা ব্যবহার করেছি। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে একটু পানি দিয়ে দিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা অ্যাড করে এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিব সামান্য ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়া আর দিয়ে দিব সামান্য মাংসের মশলা। যেহেতু এটা আমি চিকেনটা ভাজি করব তাই আমি চিকেনের মশলাটাও দিয়ে দিয়েছি, মানে মাংসের মশলাটাও এখানে অ্যাড করে দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কিউব আদা। তো আদাটা দিয়ে একটু নেড়েছি, এরপর কিন্তু এখানে আমি মাংসটা অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু এটা মুরগির মাংস, গরু বা খাসি যে কোনো মাংস দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। আমি এটা মুরগির মাংস দিয়ে তৈরি করে নিয়েছি, শুধুমাত্র বুকের যে মাংসটা সেটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি আর একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর কাটার আগে আমি কিন্তু ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো মাংসের সাথে কিন্তু আমি 2টা আলু কেটে রেখেছি, তো সেটাও অ্যাড করে দিলাম। আর আলু আর মাংসটা কিন্তু আমি সেমভাবেই কাটতে চেষ্টা করেছি, একটু ছোটো ছোটো করে। মাংস আর আলু এখন একসঙ্গে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে রান্না করে নেব। এখন মাংস আর আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি আর এখন রেখে দিয়ে আমি এটা পুরোপুরি রান্না করে নেব। এর আগে আমি কিন্তু এখানে কাঁচামরিচটা অ্যাড করি নাই, তো কিছুটা রান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু কাঁচামরিচটা অ্যাড করে নেব। এখন রেখে দিয়ে অপেক্ষা করব আর যখন পানিটা মাখা মাখা হয়ে যাবে তখন এখানে কাঁচামরিচটা অ্যাড করে দেব। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর এখানে আমি 8-10টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। চিকেন এবং আলুটা যেহেতু ছোটো করে কাটা তাই কিন্তু রান্না হতেও বেশি সময় লাগবে না। এখন আরও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে আমি পানিটা শুকিয়ে নিয়েছি আর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এখন আমি এটা নামিয়ে নিব। তো আরেকটা পুর আমি সেটাও রেডি করে নিয়েছি, যেহেতু আমি 2টা ইফতার প্রয়োজন করব। এখন আমি একটা সবজি পুর তৈরি করব, তাই 2টা গাজর, 2টা আলু আর কিছুটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখন এগুলি আমি গ্রেট করে নিব। তো আসছে রমজানে কিন্তু চাইলে আপনারা এরকম সহজ নাস্তা কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন, এতে করে আপনার অনেক কাজ বেঁচে যাবে, অনেক সুবিধা হবে। আমি আলু আর গাজরটা কিন্তু কেটে নিয়েছি আর এখন নাইফ দিয়ে কিন্তু আমি বাঁধাকপিটাও কেটে নিচ্ছি। তো বাঁধাকপিটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো একটা বাটিতে তুলে নিয়ে এরপর কিন্তু রান্নাটা করে নিব। তো এখন যে সবজিটা কেটে নিয়েছি সে পুরটাও কিন্তু এখন আমি রেডি করে নিব। তো এখানে আমি পাতিলে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা একটু বেছে নিব, একটু নরম হয়ে গেলে হবে, এত বেশি ভাজতে হবে না। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এরপর কিন্তু কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য গোয়ামুড়ি বা মিষ্টি জিরা। তো গোয়ামুড়িটা দিয়ে এখন কিন্তু একটু নেড়ে চেড়ে এরপর আমি বাকি উপকরণগুলো কিন্তু এখানে অ্যাড করে দিব। তো এখানে যে বাঁধাকপি, আলু আর গাজরটা কেটে রেখেছি সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে একেবারে হাই হিটে করে এটা ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু লবণটাও অ্যাড করে দিয়েছি, সামান্য হলুদ গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া আর সামান্য জিরে গুঁড়া দিয়ে দেব। বাস এতটুকুই, আর কিছু দেব না। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। আর এটা এত বেশি রান্না করতে হবে না, কয়েক মিনিট রান্না করে নিলে রান্নাটা হয়ে যাবে। তো কয়েক মিনিট নেড়ে চেড়ে দিয়েছি, এখন কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি পুরটা রেডি করে নেব, মানে চুলাটা বন্ধ করে দিব। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন যে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে সেই অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন পুরটা আমার রেডি হয়ে গেছে, এটাও আমি নামিয়ে চুলাটা বন্ধ করে দিব। তো এখানে কিছুটা পানি আমি বসিয়ে দিয়েছি আর পানির সাথে লবণটা অ্যাড করে দিয়েছি। এখন পানিটা উতাল আসার পর এখানে অ্যাড করে দিব আমি ময়দা। চাইলে কিন্তু আপনারা এই কাজটা আটা দিয়েও করে নিতে পারেন।
এখন এখানে আমি 2.5 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি, আর ময়দাটা দিয়ে আমি ভালো করে এটাকে একটা রুটির মতো ডো তৈরি করে নেব। এখন ময়দাটা আমি 5 মিনিট রেখে রাখবো। এরপর মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে মুথে নিয়েছি আর একটা গোলা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে রুটির মতো একটা গোলা তৈরি করে নিলে হবে। আর এখন এখান থেকে আমি লেচি করে নিব। তো আমি আমার সুবিধা মতো লেচি করে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো লেচিটা করে নেবেন। এখন এখান থেকে একটা লেচি নিয়ে এরপর আমি একটা বড় রুটি করে নিব। তো রুটিটা কিন্তু আমি মোটামুটি একটু বড় করেই করে নিয়েছি, আর এটা কিন্তু একেবারে পাতলা বা মোটাও না, মোটামুটি একটা রুটি কিন্তু করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি, আর একসাথে কিন্তু আমি 4টা তৈরি করে নিব। তো একসাথে 4টা তৈরি করলে দেখা যাবে যে আপনার ইফতারটা তাড়াতাড়ি কিন্তু রেডি করে নিতে পারবেন। আমি নাইফ দিয়ে কিন্তু এটা কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো পিৎজা কাটার দিয়ে এটা কেটে নিতে পারেন। এখন যে আমি পুরটা ঠান্ডা করে নিয়েছি সেই পুরটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো 4টাতে কিন্তু আমি সম পরিমাণ দিয়ে দিচ্ছি। তো আপনারা কতটুকু পুর দেবেন সেটা আপনাদের ইচ্ছে, একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। এখন একটু পানি দিয়ে নিচ্ছি, আর পানি দিয়ে এরপর কিন্তু আমি সমোসাটা বানিয়ে নেব। তো একটু পানি দিলে কিন্তু তাড়াতাড়ি লেগে যাবে। দেখলেনই তো, একটা সাইড ধরে আমি এটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। তো একটু এভাবে বন্ধ করে দিই, এরপর কিন্তু যে উপরের সাইডটা আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিব। এভাবে যদি 4টা আরও যদি বড় রুটি করেন তাহলে কিন্তু 6টাও করে নিতে পারেন। তো এভাবে যদি 4টা বা 6টা যদি করে নেন তাহলে দেখবেন যে অল্প সময়ে আপনার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এখন উপরের যে সাইডটা সেটাও আমি বন্ধ করে দিচ্ছি, আর এটা কিন্তু খুব সহজেই বন্ধ করে নেওয়া যায়। শুধু বন্ধ করে দিয়ে একটু চেপে দিলেই বাস বন্ধ হয়ে যাবে। একটু পানিও লাগিয়ে নিলাম যাতে করে খুলে না যায়। এখন একটু চেপে দিচ্ছি, চেপে দিয়ে কিন্তু আমি এটাকে বন্ধ করে দিব ভালোভাবে। তা আমার কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আমি খুব ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আমার এটা খুলে না যায়, যেহেতু আমি এটা ফ্রোজন করব। তো একটা নাস্তা কিন্তু হয়ে গেছে। তো আমি আরেকটা নাস্তা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু অল্প সময়ে অনেকগুলি বানিয়ে নেওয়া যায়। তো এটাকেও আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, একটু ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিলে আর খুলে যাবে না। তো সবগুলি কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি, আর এখন ফ্রোজন করে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর কিন্তু আমি এটা বের করে নিয়েছি। তা আমি কিন্তু আরও বানিয়েছি, তো সবগুলো কিন্তু এভাবে প্লেটে প্লেটে রেখে দিয়েছি। 1 প্লেট বানিয়ে বানিয়ে এরপর কিন্তু আমি ফ্রোজন করে নিয়েছি। আর এখন দেখেন 1 ঘন্টা পর এটাকে আমি বের করে নিয়েছি। তো 1 ঘন্টায় কিন্তু এটা আপনার শক্ত হয়ে যাবে যদি ফ্রিজে এভাবে রেখে দেন। এখন সবগুলি কিন্তু আমি জিপলক ব্যাগে ভরে নিব। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো জিপলক ব্যাগে বা বক্সে ভরেও রেখে দিতে পারেন। তো সবগুলো এখন আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, আর এভাবেই কিন্তু আমি এটাকে ফ্রোজন করব। তো রোজার সময় এটা শুধু আমি বের করব আর বেজে নেব ইনশাল্লাহ। তো খুব তাড়াতাড়ি কিন্তু একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন একসাথে যদি এভাবে বানিয়ে নেন 4টা বা 6টা।
ইফতারের সময় বের করে কিন্তু এভাবে ভেজে নিতে পারেন। আর বের করার সাথে সাথে কিন্তু আপনারা এটা ভেজে নেবেন, কোনো প্রকার রেস্টে রাখবেন না। তেলটা গরম করে এরপর কিন্তু সাথে সাথেই নাস্তাটা দিয়ে দিবেন তেলে। এখন আমি এখানে আরও কিন্তু কিছুটা কাঁচা ময়দা নিয়ে নিয়েছি আর সাথে লবণ অ্যাড করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল। তো এখানে 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করেছি। এখন ময়দা, তেল, লবণ সবগুলো একটু ভালো করে মিক্স করে নিয়ে এরপর এখানে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এ পর্যায়ে কিন্তু এত গরম পানি দিতে যাবেন না, হালকা গরম পানি দিবেন, যে পানিটা দিলে মানে হাতে ধরা যায় এমন গরম পানি। তো গরম পানিটা দিয়ে এখন আমি এটাকেও কিন্তু একটা ডো তৈরি করে নেব। যারা ফ্রোজন করতে চান রমজানের জন্য তারা কিন্তু চাইলে খুব সহজেই এভাবে ফ্রোজন করে নিতে পারেন। খুব সহজ 2টা নাস্তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। অল্প সময়ে অল্প খরচে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু হবে অসম্ভব মজা। এখন আমি যে ডোটা তৈরি করে নিয়েছি এটা একটু ভালো করে মুথে নিয়ে এরপর ছোট ছোট লেচি করে নিব। এ পর্যায়ে কিন্তু একটু ভালো করে মুথে নিতে হবে। এখন দেখেন এখানে কিন্তু আমি সবগুলো লেচি করে নিয়েছি, একেবারে ছোট ছোট করে লেচি করে নিয়েছি। আর এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিব আর বাকি লেচিগুলো আমি একটু ডেকে রাখবো যাতে করে ড্রাই না হয়ে যায়। যেহেতু অনেকগুলো লেচি তাই কিন্তু বানাতে বানাতে ড্রাই হয়ে যাবে, তো অবশ্যই এক্ষেত্রে কিন্তু ডেকে রাখতে হবে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি ছোটো করে একটা রুটি করে নিব। তো রুটিটা কিন্তু আমি করে নিয়েছি, এটা কিন্তু একেবারে পাতলা করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা আরেকটু মোটাও রাখতে পারেন, আরেকটু মোটা করলেও কিন্তু সমস্যা হবে না। এখন একটা নাইফ দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি। আর আমি যে সবজি পোড়টা করেছিলাম সেখান থেকে কিছুটা পোড় এখন এখানে দিয়ে দিব। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যাচ্ছে তাই কিন্তু চাইলে আপনারা যে কোনো সবজি দিয়ে কিন্তু মজার মজার ইফতার তৈরি করে এভাবে ফ্রোজন করে রেখে দিতে পারেন। আর রমজান মাস যেহেতু ইবাদত বন্দেগীর সময়, তাই যদি এভাবে কিছু নাস্তা ফ্রোজন করে রাখেন তাহলে দেখবেন যে ইফতারের সময় আর কোনো প্রকার ঝামেলাই হবে না। এখন কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তাটা একেবারে বন্ধ করে নিয়েছি। তো এটা কিন্তু খুব সহজে বন্ধ করে নেওয়া যায়, শুধু 2টা সাইড ধরে একটু বন্ধ করে দিবেন, এরপর আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে দিবেন, তাহলে দেখবেন যে নাস্তা রেডি হয়ে যাবে। এরপর একটু ডিজাইন করে নিচ্ছে একটা কাঁটা চামিচ দিয়ে একটু চেপে চেপে। আর এই কাজটা তো সবাই পারবেন আশা করি। তা আমি কিন্তু 2টা আপনাদের বানিয়ে দেখিয়েছি আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব। তো যারা ফ্রোজন করতে চান চাইলে কিন্তু খুব সহজেই এভাবে ফ্রোজন করে রাখতে পারেন। আর অবশ্যই কিন্তু নাস্তাটা বের করার সাথে সাথেই তেলে দিয়ে দিবেন, কোনো প্রকার কিন্তু বের করে রেস্টে রাখা যাবে না। তো এটাও কিন্তু আমি সেম প্রসেসে এভাবে প্লেটে নিয়ে নিয়েছি আর এটাকে আমি ডিপে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর কিন্তু আমি বের করে নিয়েছি আর আমি শুধু আপনাদের একটা প্লেট দেখিয়েছি, আমি কিন্তু আরও কিছু প্লেট এভাবে বানিয়ে বানিয়ে এরপর কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেম প্রসেসে কিন্তু আমি এটাও এভাবেই তুলে নিচ্ছি আর এভাবেই জিপলক ব্যাগে ভরে নিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তীতে ভিডিওটা খুব সহজেই দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে কিন্তু আমি দেখেন এখন এগুলো ঢুকিয়ে নিচ্ছি আর একটু কিন্তু ছড়িয়ে ঢুকিয়ে নিচ্ছি যাতে করে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আর অবশ্যই একটু ফাঁকা করে রাখবেন যাতে করে আইস
ভিতরে প্রবেশ না করতে পারে। জিপলকের জিপারটা একেবারে ভালো করে লাগিয়ে রাখবেন, বা বক্সে যদি রাখেন সেক্ষেত্রে বক্সের মুখটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে। তো সেম প্রসেসে কিন্তু আমি এগুলি ঢুকিয়ে নিয়েছি, আর এখন এভাবেই ফ্রিজে রেখে দিব। সেই ক্ষেত্রে জিপলকের জিপারটা কিন্তু একেবারে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর যখন নাস্তাগুলি বের করবেন সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে। গরম তেলে একেবারে ছেড়ে দিবেন, কোনো প্রকার বরফ গলানোর চেষ্টা করবেন না। সাথে সাথে বের করে সাথে সাথেই দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।